ভাবতে হয় না। তো আমি একটা জিনিস বলছি প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করার আগে, হাইড্রেশন হচ্ছে সবার জন্য দরকার। হাইড্রেটেড স্কিন যার থাকবে না, তার অর্ধেক সমস্যা না 70% প্রবলেম সলভ হয়ে যাবে। কেন হাইড্রেটেড স্কিনে কি হচ্ছে, আপনার স্কিনে ওই লাইভলি ব্যাপারটা আসছে, ইউথফুল ব্যাপারটা আসছে। মানে আজকে যদি দেখা যেতে পারে যত স্কিনে প্রবলেম হচ্ছে এজ রিলেটেড, মানে এজিংয়ের সমস্যা, রিঙ্কেলসের সমস্যা, পিগমেন্টেশন, সব কিন্তু ইয়াং টাইমে হাইড্রেশনটা কমতে 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 ল্যাক অফ হাইড্রেশন হতে হতে ডিহাইড্রেটেড ড্রাই স্কিন হয়ে এই সমস্যাগুলো আরও বেড়ে যাচ্ছে। তো আজকের ডেটে হাইড্রেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে তার মধ্যে থেকে আমি একটা প্রোডাক্ট মানে প্রচুর রিসার্চ করে হাইড্রেশনের মধ্যে একটা ইউনিক জিনিস বের করেছি, মানে যে জিনিসটা মানে খুবই ইউনিক। তুই নাম শুনেছ 3D হাইড্রেশন? 3D হাইড্রেশন, আমরা 3D মুভি শুনেছি, 3D হাইড্রেশন ব্যাপারটা কি তাহলে চলে আসি। এটা হচ্ছে আমাদের হাইরনিক হাইড্রা বুস্ট জেল উইথ অ্যাকোয়াক্সিল। আচ্ছা, 3D হাইড্রেশন মানে হচ্ছে আমাদের স্কিনে, আমি বলেছিলাম ময়েশ্চারটা বাইরের থেকে ভেতরে ঢুকছে, 1D হলো। সেকেন্ড ডিমেনশনে যাচ্ছে হচ্ছে স্কিনে যখন ময়েশ্চারটা ট্রান্সপোর্ট হচ্ছে, মানে এখান দিয়ে ঢুকলো স্কিনে, ঠিক আছে ময়েশ্চারটা, তারপরে বাকি জায়গায় স্প্রেড হচ্ছে, ডিস্ট্রিবিউট হচ্ছে ময়েশ্চারটা। আর 3 নম্বর হচ্ছে ময়েশ্চারটা রিটেন থাকছে, মানে ওখান থেকে বেরিয়ে যাচ্ছে না স্কিনে। এর আগে আমি অনেকবার বলেছি ময়েশ্চার বেরিয়ে যাচ্ছে স্কিন থেকে, লস হচ্ছে, ওয়াটার লস হচ্ছে। তো এটা আপনারা এমনভাবে ভাবুন যে স্কিনে একটা বালতিতে, ঠিক আছে, জল নিচ্ছেন, জলটা বালতিটা ভরে গেল, ঠিক আছে, তো বালতিটা জলে ভরে যাওয়ার পর জলটা তো ওখানে রয়ে গেল, এবারে বালতিতে যদি ফুটো থাকে তাহলে জলটা বেরিয়ে যাচ্ছে। তো এবারে আমরা কি করছি, জল আরও ভরছি, ঠিক আছে, কিন্তু ভরাতে কি হচ্ছে, কিছুই হচ্ছে না, আরও তো বেরিয়ে যাচ্ছে। যত পরিমাণে ভরা হচ্ছে তত পরিমাণে বেরিয়ে যাচ্ছে, ফুটোটা রিপেয়ার করছি, একদম ফুটোটা রিপেয়ার করছি না। এখানে 3D হাইড্রেশন কি হচ্ছে, এই যে সেকেন্ড ডিমেনশনটা, ফুটোটা অটোমেটিক্যালি রিপেয়ার করছে। তো এবারে আমি আসছি প্রোডাক্টটায়, একবার শুধু তুমি টেক্সচারটা দাও। ইট ইজ মানে এই জেলের এই টেক্সচারটা যে এসছে, মানে ইটস আনবিলিভেবল টেক্সচার। যদি একটু নাও এখান দিয়ে, একদম তো ওয়াটারের ব্যাপারটা। আচ্ছা, আমি ক্যামেরায় দেখাচ্ছি টেক্সচারটা, এবার একটু ক্যামেরায় দেখাতে হবে। এর আগে আমি কন্টেনারটা দেখাচ্ছি, এখানে জুম করুন একটু প্লিজ। এই দেখুন টেক্সচারটা পুরো একদম এয়ারলাইট টেক্সচার আছে। জেলটা যখনই আমি হাতে নেব, এই যে আমি হাতে নিচ্ছি টেক্সচারটা দেখানোর জন্য, এই দেখুন জেলটা একটু জুম, হ্যাঁ এই দেখুন পুরো ওয়াটার বাস্ট হচ্ছে, ঠিক আছে, ওয়াটার বাস্ট। মনে হলো বলতে যখন হাতে নিলাম, মনে হলো আমি একটা শিশিরের ওই হয় না ডিউ, যেগুলো মর্নিং ডিউ, ওটা হাতে নিয়েছি, এবং যখন হাতে মাখছি তখন মনে হচ্ছে আমি জলটাকে ছড়িয়ে দিলাম। এরকম টেক্সচার দেখেছো কোথাও? না, মানে আমাদের এত জেল এনেছি, অনেক কিছু, অনেক ব্র্যান্ডেরও অনেক জেল থাকে, বাট দিস টেক্সচার ইজ ভেরি ইউনিক, অ্যান্ড দিস ইজ বিকজ অফ অ্যাকোয়াক্সিল, এই পার্টিকুলার ইনগ্রিডিয়েন্টটা। এটা তো আপনারা যখন প্রথম মাখবেন, মানে এখানে ক্যামেরাতে না ঠিক বোঝাতে পারছি না কতটা ভালো, মানে কতটা ইউনিক, কতটা মানে কি বলবো, মানে খুব এক্সেপশনাল টেক্সচার। কি আছে এবার তুমি বলার ভিতরে, এটাই হচ্ছে আসল কথা। একটা তো হচ্ছে হাইরনিক অ্যাসিড আছে, সেটা তো আমরা সবাই শুনেছি ময়েশ্চারের জন্য কত ইম্পর্টেন্ট, বাট অ্যাকোয়াক্সিল এই ইনগ্রিডিয়েন্টটা, এটা হচ্ছে ভেরি ভেরি অ্যাডভান্স ইনগ্রিডিয়েন্ট। এটা কিন্তু ভেরি অ্যাডভান্স স্কিন কেয়ার ইনগ্রিডিয়েন্ট, যেটা প্ল্যান্ট সুগার থেকে ডেরাইভ হয়েছে। আচ্ছা, এবারে প্ল্যান্ট সুগার কেন বলছি, প্ল্যান্টের মানে পাতায় কি হয়, খুব ভালোভাবে জলটা না ট্রান্সপোর্ট হয়। দেখবে শেকড় থেকে যখন গাছ জলটা নেয়, পাতায় তো ঠিক চলে যায়, মানে এত ভালোভাবে। সেম কনসেপ্ট আমরা এটা স্কিনে কেন করতে পারবো না? তো এই অ্যাকোয়াক্সিল ইনগ্রিডিয়েন্টটা এতটাই এফেক্টিভ, নট অনলি মানে ময়েশ্চারটাকে ভেতরে আনছে, বাট অলসো ময়েশ্চারটাকে ডিস্ট্রিবিউট করছে স্কিনের ভেতরে। আপনি ধরুন আপনার স্কিনে ময়েশ্চার মানে আপনি লাগালেন, ঠিক আছে, এমনি একটা ময়েশ্চারাইজারের এক্সাম্পল দিচ্ছি, স্কিনটা কিন্তু ভিজে গেল, ইয়ে হয়ে গেল, বাট ওটা কতটা ভেতরে গিয়ে ডিস্ট্রিবিউট হচ্ছে ময়েশ্চারটা। আমরা আসবো ভীষণ